দর্শক, বেশ কিছু বছর যাবতই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি ফলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের অনেক কৃষি উদ্যোক্তা ভাইয়েরাই বিদেশ থেকে নানান জাতের চারাগুলো এনে নতুন নতুন বাগান তৈরি করার চেষ্টা করছে এবং বিদেশি ফলের যথেষ্ট চাহিদা রয়েছে আমাদের দেশি বাজারগুলোতে। আমরা অনেকেই হয়তো বিদেশি ফল খেতে পছন্দ করি, কিন্তু এত বেশি দাম হয় যে কারণে অনেকে কিনে খেতে পারি না, বা কিনলেও হয়তো খুবই স্বল্প পরিমাণে কিনতে হয়। এখন আমি দাঁড়িয়ে আছি একটি আলু বুখারার বাগানে। অনেকেরই হয়তো দেখা হয়নি যে কাঁচা আলু বুখারা দেখতে কেমন হয়। আমার পাশে দেখুন কি সুন্দর করে আলু বুখারাগুলো ঝুলছে, এবং আমি নিজেও খুব বেশি বিস্মিত হয়েছি এই বাগানটিতে এসে। শুধুমাত্র আলু বুখারা নয়, আজকে আপনাদেরকে দেখাবো আঙুর বাগান, কিভাবে আঙুরগুলো চাষ করা হচ্ছে, কি ধরনের কি জাতের আঙুর রয়েছে, এবং এই আলু বুখারার বাগানেও কতদিন ধরে চারাগুলো রোপণ করা হয়েছে, এই চারাগুলো থেকে কতটুকু ফলন পাওয়া যাবে তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের সঙ্গে আছেন কৃষি উদ্যোক্তা সজল ভাইয়া। বিদেশি জাতের ফল চাষ করে তিনি বেশ সকলের কাছে সুপরিচিত হয়ে উঠেছেন। বলা যেতে পারে যে বাংলাদেশের সবাই মোটামুটি তাকে চেনেন। ভাইয়া, স্বাগত জানাই। কেমন আছেন সজল ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এই যে বিদেশি জাতের ফল নতুন নতুন জাত নিয়ে আসা এবং সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করা, এটা শুরুটা কখন থেকে হয়েছিল বলুন তো? আমি ফল চাষে আসি আপনার 2009 সালে। আচ্ছা। 9 সাল থেকে শুরু করি। প্রথমে 3.5 বিঘা পেয়ারা, 3.5 বিঘা বরই দিয়ে শুরু করেছিলাম। এখন বর্তমানে 139 বিঘা ফলের বাগান আছে, পাশাপাশি 5টা ছোট ছোট নার্সারি আছে। 139 বিঘা? জি। এটা পুরোটা কি আপনি নিজেই দেখভাল করেন? হ্যাঁ, এটা আমি নিজেই দেখভাল আপনার করি। নিয়ন্ত্রণে পুরোটা? পুরোটাই আমার নিয়ন্ত্রণে। কিভাবে সম্ভব বলেন তো? এটা পরিশ্রম হয়ে যায়, আর বিদেশি ফলগুলো বেশিরভাগই দেশের বাইরের থেকে আসে। আর আমার নেশা পেশা যে আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তা আমরা নতুন নতুন জাত সংগ্রহ করি, যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের কৃষি কর্মকর্তারা বাংলাদেশের গবেষণার থেকে এইগুলো আমাদের সাধারণ কৃষকদের দেওয়া উচিত। সেই কাজগুলো আমরা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ডাল, বিভিন্ন আপনার ছায়ন সংগ্রহ করে নিয়ে এসে বাংলাদেশে আমাদের প্রদর্শনী ফ্লট আছে, সেখানে আমরা গবেষণা করি। আগে ওখানে ট্রায়াল দিই যে আসলে কেমন হয়। মানে সব ফল সব আমাদের আবহাওয়াতে দেখা যাচ্ছে অনেকটা হয় না। তারপরে আমরা ট্রায়াল দেওয়ার পরে যখন দেখি যে না, এটা রেজাল্ট ভালো, সেখন আমরা কি করি, ওইটা নিয়ে বাণিজ্যিকভাবে বড় আকারে বাগান করি। সজল ভাই, আশেপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছি, রঙিন রঙিন সুন্দর ফল, এবং এই ফলের সৌন্দর্য দেখে যে কারোর চোখ আটকাবে। দর্শক, আমরা আশেপাশে যে আমার পেছনে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আশেপাশে আরও অনেক গাছে ফল ঝুলছে, এগুলো দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এবং আমি জানতাম না যে বাংলাদেশে আলু বুখারার চাষাবাদ হচ্ছে। চুয়াডাঙ্গাতে এসে সত্যি আমরা খুব অভিভূত হলাম আলু বুখারার এত ভালো ফলন দেখে। ভাইয়া, আলু বুখারা চাষ করার চিন্তাটা কিভাবে এলো? চিন্তাটা, আলু বোখারা একটা বিদেশি ফল। এটা বেশিরভাগই উত্তর আমেরিকার দিকে এই জাতটা হয়। তা আপনার আমাদের বেশিরভাগই যারা বিরিয়ানি পছন্দ করে, তারপর চাটনি পছন্দ করে, তা ওরকম থাইল্যান্ডে গিয়ে আপনার আলু বোখারার চাটনি খেলাম, তা খুবই ভালো লাগলে। তারপরে আপনার ভিয়েতনাম থেকে আলু বোখারার জাত সংগ্রহ করলাম, যেগুলো আমাদের চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সবসময় বেশি থাকে, ঠান্ডা বেশি থাকে, তো ওদের সাথে শেয়ার করলাম। তা বলছে আমরা 3-4টা জাত দিচ্ছি, এই জাতগুলো আপনি ট্রায়াল দেন, দিলে দেখবেন যে আপনার বাংলাদেশেও আলু বোখারা হবে। তা আপনার ওখান থেকে সংগ্রহ করে আমি, এই গাছগুলোর বয়স আপনার 2 বছর 3 মাস। এবার প্রথম ফল এসেছে। একদম বাইরের দেশেও যেরকম ফলন, আমার চুয়াডাঙ্গা জীবননগরের মাটি তো ওরকম ফলন, স্বাদও আপনার খুব সুস্বাদু, আর খাইতেও খুবই টেস্টি। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে দক্ষিণ আমেরিকাতে বা উত্তর আমেরিকাতে এই সব দেশগুলোতে এগুলো হয়, তো সেখানে তো অনেক বেশি শীত থাকে, সেই তুলনায় বাংলাদেশের ওয়েদার তো একদমই উল্টো। তো এই জাতগুলো এখানে যে এত সুন্দর করে ফল দিচ্ছে বা এত ভালো ফলন হচ্ছে, সেটার এই যে সহিষ্ণুতা, আবহাওয়া সহিষ্ণুতা, এটা কিভাবে সম্ভব হলো? আবহাওয়া সহিষ্ণুতা একসময় ওই
আপনার বাংলাদেশের লোক কোনো সময় চিন্তা করেনি যে ওই লাল কাঁঠাল, তারপর হলুদ মালটা, এগুলো আমাদের বাংলাদেশের মাটিতে হবে, কিন্তু সেখানেও ঠান্ডা পড়ে। কিন্তু আমরা প্রথমে আমাদের বাংলাদেশে নিয়ে যখন গবেষণা করছি, সেখন দেখছি যে না, রেজাল্ট ভালো। তারপরেও আমরা চিন্তা করলাম যে হচ্ছে কোনো দিক থেকে পিছিয়ে থাকবো না, এমনি বিদেশি ফল যত প্রকারের ফল আছে সব বাংলাদেশে নিয়ে আসবো। যেটা রেজাল্ট না আসবে সেটা আমরা কেটে ফেলবো, যেটা রেজাল্ট আসবে আমাদের সাধারণ কৃষকদের হাতে পৌঁছানোর জন্য সেটা নিয়ে আমরা কাজ করব। ভাইয়া, এই যে এখানে যেগুলো ঝুলছে, এই ফলের বয়স কতদিন, মানে কতদিন আগে হচ্ছে ফুলগুলো এসেছিল? এটা ফেব্রুয়ারিতে হচ্ছে ফুল আসছে। ফেব্রুয়ারিতে ফুল এসেছে, জি। তাহলে হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ 2 মাস ধরে হচ্ছে 2 মাসের মধ্যে। আমি তো যতটুকু জানি যে আমি দেখলাম অলরেডি আপনারা ফল সংগ্রহ করা শুরু করে দিয়েছেন, তো 2 মাসের মধ্যে কি ফলটা খাওয়ার যোগ্য হয়ে গেছে? 2 মাসে ফুল থেকে ফল হয়েছে, তারপর গুটি হয়েছে, তারপরে এখন ম্যাচুরড হয়েছে। এটা পরিপূর্ণ সময় হচ্ছে, এটা আপনার 5 মাসের ফসল। ফুল থেকে ফল হওয়া পর্যন্ত বেচা কিনা করতে গেলে আপনার 4 থেকে 5 মাস সময় লাগবে। দর্শক, এই হচ্ছে আলু বুখারা। খেতে কেমন, কাঁচা আলু বুখারা খেতে কেমন, এটা আসলে একদমই আলাদা অভিজ্ঞতা। আমি একটু খেয়ে দেখি। বা এটা একটা বড়ের মতো। হ্যাঁ, এটা বড়ের মতো। দর্শক, আমাদের সবার কাছে বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের মাটিতে আলু বুখারার চাষ হচ্ছে, এবং আপনারা সকলেই জানেন যে যখন আমরা বাজার থেকে আলু বুখারা কিনতে যাই 1000 থেকে 1500 টাকার নিচে কোনো আলু বুখারার কেজি পাওয়া যায় না। ভাই, আমরা বাজার থেকে যে আলু বুখারাটা কিনি সেটা তো এমন দেখতে থাকে না। এটা সেম একই জিনিস, কিন্তু ওটা হচ্ছে শুকায় প্রসেসিং করে, পাকার পরে ওটা শুকায় রাখলে ওটা আপনি ঘরে দেখা 6 মাস 1 বছর ফ্রিজেও রেখে খাইতে পারবেন। কিন্তু এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কাঁচা, এটা পেকে গেলে একটু হালকায় আপনার কালো কালার আসবে, তা ওই সময় বোঝা যাবে যে এটা ম্যাচুরড হয়ে গেছে। আচ্ছা, এই যে এগুলো তো পাকা ফল, আপনি যেগুলো বাগান থেকে সংগ্রহ করেছেন, এগুলো এখন কি করবেন? এগুলো আমাদের আপনার অনলাইনের মাধ্যমে আমরা সেল করে দিয়েছি। আচ্ছা, আমি একটু আমাদের দর্শক যারা আছেন তাদেরকে একটু আমি উঠিয়ে দেখাতে চাই। দর্শক দেখুন, একসাথে এতগুলো আলু বুখারার এরকম কাঁচা ফল কখনোই আমাদের কাঁচা অবস্থায় দেখার সৌভাগ্য হয়নি। আমি সত্যি খুবই খুশি যে আজকে এখানে এসে এই বিস্ময়কর জিনিস দেখার সুযোগ হলো। আসলে এটা আমাদের কাছে বিস্ময়কর, এবং রংটা দেখুন, এত সুন্দর রং। ভাইয়া, এটার জন্য তো আপনারা আসলে এই যে এরকম রং যে হয়েছে, এটার জন্য কি এক্সট্রা কোনো কিছু পরিচর্যা করতে হয়েছে? না, এটা আপনার এমনি নরমাল ভাবেই চাষ করা হয়েছে। এটা আপনার সাধারণত যেভাবে মালটা আম হয় ওইভাবে, আমরা যে এর জন্য আলাদা স্পেশালি কোনো কিছু করা ওটা আমি করিনি। আচ্ছা, এমনি এটা ন্যাচারালি কালার আসবে, ন্যাচারালি পাকবে, আর এটা আপনার চাটনি হিসেবেও ব্যবহার করা যাবে। আবার কেউ যদি মনে করে যে আমি আচার তৈরি করব, আচারও করতে এটা পারবে। দিয়ে কি আমরা ডাইরেক্ট রান্না করতে পারবো? হ্যাঁ, এটা গুঁড়ো মাছ দিয়ে মাছের সাথে খাইলে ভালো লাগে। যদি কেউ চায় যে আপনাদের কাছ থেকে কিনে নিবে, তাহলে কিভাবে কিনে নিবে? বা আপনার এই যে এতগুলো ফল যে আছে, এই যে যেগুলো সংগ্রহ করেছেন, এগুলো আপনারা কিভাবে বাজারজাত করছেন? এগুলো হচ্ছে বাজারজাত আলু বুখারার ব্যাপক একটা ডিমান্ড আছে, তা আমাদের বাজার পর্যন্ত পৌঁছানো লাগছে না, এমনি অনলাইনের মাধ্যমে নিয়ে নিচ্ছে। এই যে এখানে 2 ক্যারেট ফল আছে, এগুলো আপনার আলু বুখারার এমনি বর্তমান বাজার চলছে, আমি কারণ বাজারে খোঁজ নিয়েছি, 1200-1300 টাকা আপনার পাইকারি বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা এগুলো সেল করছি 700 টাকা করে। মাত্র 700 700 টাকা? টাকা করে, জি। ও, তাহলে তো অনেক কমে সেল করছেন। তো আপনি তো চাইলে আর একটু বেশি দামে বিক্রি করতে পারতেন, বেশি কেন দামে করছেন না? আমি তো নিজে উৎপাদন করছি, হ্যাঁ। এটা বেশি দামে বিক্রি করছি। সামনে বছর আমাদের আরো বড় বাগান হবে আলু বুখারার, সেখন যখন হবে সেখন দেখা যাচ্ছে আমরা 400-500 টাকাও দিতে পারবো। আপনারা কি নিজেরা কখনো এই আলু বুখারা ওগুলো শুকানোর চেষ্টা করেছেন বাড়িতে? শুকানোর চেষ্টা হচ্ছে, আমরা এই বছর প্রথম ফল পাইছি, আর এর আগের বার কিছু নতুন নতুন ভ্যারাইটি ছিল, সেগুলো হচ্ছে আমরা নিউজ করিনি, কারণ ওইগুলোর ফলন কম, আর আমাদের কৃষকদের জন্য আপনার উৎপাদন হতে হবে বেশি, সেই কারণের জন্য আমরা ভালো ভালো জাতগুলো নিয়ে কাজ করছি। এইগুলো আপনার এখন কাটিং হবে, কাটিং করার পরে আমরা আরো অনেক বড় বাগান করবো এটা নিয়ে। এই জাতের নামটা কি? এটা হচ্ছে আমরা ভিয়েতনামি আলু বুখারা বলে পরিচিত। আচ্ছা, এর আগে যে জাতগুলো আপনি এনেছিলেন সেগুলো কি অন্য জাতের ছিল? হ্যাঁ, ওইগুলো ভিয়েতনামের ছিল, থাইল্যান্ডের ছিল, কিন্তু ওইগুলোর ফলন আসে খুব কম। আর আপনার এইগুলো পর্যাপ্ত পরিমাণ ফলন, এমনি আমাদের যারা বাগান করবে, যারা চাষ করবে, বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করবে, তারা এই জাতটা লাগাবে। ভিয়েতনামি এই আলু বুখারাটার রেজাল্ট খুবই ভালো। আচ্ছা, তাহলে ভাই, আমাদের কোনো দর্শক শ্রোতা যদি আপনার কাছ থেকে ফল কিনতে চান, তাহলে কি সে আপনার সাথে যোগাযোগ করবেন? আমাদের এই ভিডিও দেখে যে দর্শনার্থীরা আসবে, তারা যদি আমাদের এই বাগান ভিজিট করতে আসে, তারা ফ্রি
এই বাগান ভিজিট করলে আলু বোখারা খাইতে পারবে। আচ্ছা। আর যদি তাদের প্রয়োজন থাকে তারা হচ্ছে কিনে নিয়ে যেতেও পারবে আমাদের কাছ থেকে। আচ্ছা, আবার সেক্ষেত্রে আপনাদের অনলাইনের সাথে মাধ্যমেও নিতে পারবে। কিভাবে নিবে? এটা আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠাই থাকি। তো আপনারা তো প্রসেসিং এ যেতে পারেন, যেহেতু প্রসেসিং করলে বোধহয় আরেকটু বেশি দামে বিক্রি করা যায়, তো সেটা নিয়ে কি ভাবছেন? এটা নিয়ে চিন্তা ভাবনা আপু করেছি। আপনি একটা দারুণ একটা কথা বলেছেন। মানে এটা আপনার এমনকি বাংলাদেশে মনে করেন যে আমরা যদি এটা যে ছড়াই দিতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে আলু বোখারা বাইরের থেকে নিয়ে আসা লাগবে না। আবার দেখা যাচ্ছে যে আপনার মানুষ কিন্তু যখন কম টাকায় কিনতে পারবে, সেমন কিন্তু একটা ভ্যানা হলো 1 কেজি আলু বোখারা কিনতে পারবে যখন আমার বাংলাদেশে উৎপাদন হবে। কিন্তু আপনার ওই 1400-1500 টাকা দিয়ে কেউ আপনার ওইভাবে সহজে আলু বোখারা কিনে খাইতে পারবে না। তা আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, কিংবা কেউ যদি ছাদের উপরেও যদি একটা আলু বোখারা লাগায়, তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মার্কেটেও এই আলু বোখারাগুলো যদি আমরা দিতে পারি, যারা ক্রেতা আছে এরা কম টাকায় কিনে খাইতে পারবে। ভাই, আপনি বললেন যে ছাদের উপরে যদি কেউ লাগাতে চায়, অল্প মাটিতে কি এটা লাগানো সম্ভব? আলু অবশ্যই বোখারা হবে। চারা আলু বোখারা আপনার ছোট একটা হাফ ড্রামের ভিতরেও করা যাবে, জিও ব্যাগের উপরেও করতে পারবে। দর্শক আমাদের এই গাছগুলো তো আপনার বয়স বেশি নাই, হ্যাঁ। এগুলো 2 বছর 3 মাস বয়স। দর্শক আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে জিও ব্যাগের মধ্যেও চাইলে কিন্তু আলু বোখারার চাষ করা সম্ভব, একটি গাছ লাগিয়ে রাখা সম্ভব, এবং সেখান থেকে আপনি হয়তো আপনার পরিবারের যে কোনো চাহিদা, ছোটখাটো চাহিদাগুলো মিটিয়ে নিতে পারবেন। তো ভাইয়া, এখানে কতগুলো গাছ আছে আমরা যেই বাগানটাতে আমাদের আছি? টোটাল 100 গাছ আছে আলু বোখারা। 100টি। তো 100 গাছে এবার আপনি যদি ফলনের কথা বলি, যেহেতু প্রচুর ফল ধরেছে, একদম ফলের ভারে অনেকগুলো ডাল নিচের দিকে নেমে যাচ্ছে, নুয়ে পড়েছে, তো ফলন কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ আমাদের প্রথম এবছর ফল হিসাবে আপনার প্রতি গাছে 15 থেকে 20 কেজি করে ফল আসছে। 15 থেকে 20 কেজি। এখন যদি আমি একটু, কিভাবে আসলে আপনি জমিটা প্রস্তুত করলেন, কতগুলো চারা প্রথমে ছিলেন, সেই চারাগুলো কিভাবে কিভাবে রোপণ করলেন, এগুলো একটু জানতে চাই। এটা আমরা আপনার সাধারণত হচ্ছে জমি চাষ দিনেই, চাষ দেওয়ার পরে আমরা হচ্ছে 12 ফিট অন্তর গাছগুলো বসাইছি। তার মানে আমাদের এটা স্থায়ীভাবে একটা বাগান, আচ্ছা। এটা আপনার দীর্ঘদিন ধরে থাকবে। সেজন্য আমরা 12 ফিট অন্তর দিয়েছি। যখন গাছগুলো রোপণ করছিলাম সেখানে হচ্ছে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, আর হচ্ছে আপনার ফিপ্রোনিল গ্রুপের হচ্ছে একটা ওষুধ ব্যবহার করছিলাম, যে আছে মাটির নিচে যে জীবাণুগুলো আছে এইগুলো ফিপ্রোনিল দিলে রুই কেঁচো যেগুলো আছে এগুলো মরে যাবে। আর হিউমিক অ্যাসিড হচ্ছে আপনার শেকড় বর্ধক, এটা গাছের দ্রুত শেকড় তৈরি করে। এইভাবে তৈরি করে আমরা প্রতি মাসে মাসে গাছটা তৈরি করার জন্য প্রথম বছর মাসে মাসে খাবার দিয়েছি। একবার টিএসপি, পটাশ, ইউরিয়া দিয়েছি, একবার তারপরের মাসে জৈব দিয়েছি, তারপরের মাসে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বরন দিয়েছি। আমরা এইভাবে দিয়ে প্রথম বছরে দেখা যাচ্ছে 1.5 বছরে গাছগুলো বাড়াই নিয়েছি, গাছগুলো বড় হয়ে গেছে। এই যে এবারে প্রথম ফল এসেছে আপনার 2 বছর 3 মাসে। ভাই, আলু বোখারা নিয়ে তো এত কথা বলছি, আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য জানার সুযোগ হলো। তো এই যে বাগানের অন্য যে দিকগুলো আছে, আরো যে গাছগুলো আছে, আমরা একটু সেগুলো ঘুরে দেখি। চলেন, এছাড়াও ফল ওইদিকে আরো বেশি আছে। চল আমরা একটু দেখি। ভাইয়া, এত এত ফলন হয়েছে, আমাদের যদি কোনো দর্শক শ্রোতারা চান যে তারাও জমি প্রস্তুত করে এই ধরনের গাছগুলো রোপণ করবেন, সেক্ষেত্রে কি ধরনের মাটি দরকার? আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এটা আপনার বেলে মাটিতেও হবে, মোটা মাটিতেও হবে। হ্যাঁ হ্যাঁ। মানে আলু বোখারার জন্য আলাদা স্পেশালি কোনো মাটি লাগবে না। আচ্ছা। মানে বাংলাদেশের সব ওয়েদারেই আলু বোখারা হবে। মানে আমরা দীর্ঘদিন ধরে এগুলো চারা সেল করি, তো মানে আমাদের পুরো বায়োডাটা আছে যে বাংলাদেশে কোন জায়গায় কোন ফল হচ্ছে, কি অবস্থা। তো এটা নিঃসন্দেহে সাধারণ কৃষকরা চাষ করতে পারবে। আর কৃষকরা চাষ করতে পারলে এটা হচ্ছে আমাদের দেশে একটা মঙ্গল হবে। এমনি একটা হচ্ছে মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে আলু বোখারা আছে বিদেশি ফল, এটা যাতে আপনারা বাংলাদেশে যদি ফলাইতে পারেন, মানে এদের দেশে বিশেষ করে বেকারত্ব মুক্ত হবে, দেশে আর্থিক চাহিদাও পূরণ হবে। একদমই। দর্শক, আপনারা যদি কেউ চান যে আমি স্বল্প পুঁজি নিয়ে একটা বাগান করব এবং আমি কিছু ভালো লাভ করব, কিছু টাকা আয় করব, তাহলে আলু বোখারার কথা আপনারা চিন্তা করতে পারেন। আলু বোখারা চাষ করাটা আমার কাছে মনে হয় যে বেশ লাভবান হতে পারে আপনাদের জন্য। ভাইয়া, একটা ডালেই এতগুলো ধরেছে, দর্শক দেখুন, মানে এটা চোখে না দেখলে কোনোভাবে বিশ্বাস করার কোনো উপায় নেই যে সত্যি মানে একটা ডালে, এই ছোট্ট একটু চিকন ডালে এতগুলো ফল ধরেছে। শুধুমাত্র এখানে একটা অংশ দেখালাম, এখানে আরো আরো ফল আছে। প্রত্যেকটা ডালে একদম গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত ফলে ভরে গেছে। ভাইয়া, আরো তো অনেকগুলো গাছ আছে, এখানে যতগুলো গাছ আছে চলেন দেখি। দেখেন এই যে ছিঁড়ে পড়ে যাচ্ছে প্রত্যেকটা ডালে এত এত। এবং ভাইয়া, গাছগুলোতে তো পাতা একদমই কম। হ্যাঁ, এরকমই কি থাকে? এটা আপনার ফলের সংখ্যা বেশি, পাতা ছাড়া। আচ্ছা, ফলের ধরেই এইভাবে। হ্যাঁ, এটার পাতাগুলো অনেকটা দেখতে আপেলের পাতার মতো, কিন্তু একটু ছোট ছোট আকারের। আচ্ছা ভাইয়া, কোনো রকম কীটনাশক কি দিতে হয়েছে বা কোনো স্প্রে করতে হয়েছে এই ফলগুলোতে? আমরা যখন হচ্ছে আপনার ফলটা
মটরের দানার মতন হয়, সেখন আমরা হচ্ছে আপনার লাঠি বয়াম স্টাফ টপ গ্রুপের ওষুধগুলো ব্যবহার করি যেন কোনো ছত্রাকের থেকে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই যে এত এত ফল হয়েছে, এটা কি ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে কি এত বেশি ফলন হয়? হ্যাঁ, এটা তো আর আঠা দিয়ে লাগানো নাই, এটা আপনার এইভাবেই হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, এইভাবেই হচ্ছে দিয়েছে। আর আমি যে চাষটা করি আল্লাহর রহমতে প্রতিটাই এরকম ফলন আসে। ভাই আমরা তো এরকম ফলনযুক্ত কোনো ভিডিও যদি বা ফলনযুক্ত কোনো গাছ যদি দেখি, তাহলে মনে হয় যে হয়তো এডিট করে করেছে বা অন্য কোনো প্রযুক্তি জি, জি। ব্যবহার করে হয়তো করেছে, কিন্তু এখানে এসে দেখার পরে আমার জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত এত ফলন। এবং ভাইয়া এই যে রংগুলো যে এরকমই ব্রাইট, এটা কি ধরেন বেশি রোদ বা বেশি বৃষ্টি হলো তার উপর কি কোনো সমস্যা হয় বা এদিক ওদিক হতে পারে না, রংটা? এটার কালার এমনই, এর 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 জন্মই এইভাবে, এটা আপনার এরকমই থাকবে। আর এটা হচ্ছে কালচে হবে। যখন একটু ম্যাচুর বেশি হবে হ্যাঁ, তখন একটু কালচে কালারের ভাবটা আসবে। কালচে রঙের আসবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানার আছে যে সেচ দিতে হয় কিনা? এটা আমরা যখন জমি অতিরিক্ত শুকাই যায় তখন সেচ দিই। সেচ সব সময় লাগে না আলু বোখারার জন্য। আচ্ছা। এটা আপনার যে কোনো মাটিতেই আপনার রোপণ করা যাবে। হ্যাঁ, এগুলোর কলম থেকে কি গাছ হয়? হ্যাঁ, এগুলো আলু যদি বোখারা? কলম করা হয় খালি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে ফল আসবে। আর যদি কেউ যদি এই যে বীজগুলো আমরা যখন খাচ্ছিলাম, আমি যখন খেলাম, বা আলু বোখারার মধ্যে তো বীজ থাকে, বীজ থেকে কি কোনোভাবে গাছ বীজ হয়? থেকে এরকম ফলন আসবে না। বীজের থেকে যদি আপনি চারা তৈরি করে লাগান, ওটার ফল আসতে মিনিমাম 5-6 বছর লাগবে, আর এত পরিমাণ ধরবে না। কিন্তু আচ্ছা। কলমের গাছে 100% জাত ঠিক থাকে, আপনার ফলনটা বেশি আসবে। দর্শক দেখুন আপনারা প্রত্যেকটা গাছে, এবং এই গাছটার তো কি বলবো আমি, পাতাই দেখা যাচ্ছে না, খুবই সামান্য পাতা, কিন্তু ফলন মানে ফলে ফলে ভরে গেছে, এবং পুরো গাছ দূর থেকে দেখলে মনে হবে যে একদম পুরো লাল হয়ে গেছে। আলু বোখারার এত এত ফলন ভাইয়া, আমি নিজের চোখে আমরা যদি না দেখতাম আসলে বিশ্বাস করার মতো না। আসলে আমরা একটু এদিকটা একটু দেখি। তো আমরা যেটা জানলাম যে আপনার তো আলু বোখারা ছাড়াও আরো অনেক ভিন্ন ভিন্ন ধরনের বিদেশি ফলের চাষ আপনি নাকি করেন। জি, আমরা টোটাল কি হচ্ছে আর কি আছে? 550 রকম ফল নিয়ে কাজ করছি, বিদেশি ফল। 550 এরপরে আপনাদের আঙ্গুর দেখাবো, তারপরে 12 মাসি সজনা আছে। ভাই আমরা তো শুনলাম যে আপনারা আরো অনেক ধরনের বিদেশি ফলের চাষাবাদ আপনি করছেন। তো এই যে এখন যে আলু বোখারার গাছটির পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছটির প্রচুর ফলন, বা আপনার প্রত্যেকটি বাগানের প্রত্যেকটি গাছেরই অনেক বেশি ফলন। যদি আপনার কাছ থেকে কেউ চারা সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে করবে? চারা সংগ্রহ করতে হলে আপনার কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে, আবার আমাদের এখানে সরাসরি ভিজিট করে এসেও নিতে পারবে। আর আমাদের এখানে আমাদের নিজস্ব কলম মিস্ত্রি আছে, আমরা এই গাছ থেকে স্বয়ং সংগ্রহ করে চারা তৈরি করছি, যেটার অর্থেনিটিক একদম জাত থাকবে। এটা 100% আলু বোখারা আমরা যেভাবে ফলন পাচ্ছি সাধারণ কৃষক ওইভাবে ফলন পাবে। আচ্ছা, কলম করার জন্য কি বিশেষায়িত কোনো লোক রয়েছে? হ্যাঁ, বিশেষজ্ঞ এটার অভিজ্ঞ লোক আছে, তারা যারা কোন ডালটায় কলম হবে, কোন ডালটায় কি হবে, ওরা দেখলে বুঝতে পারবে। যেগুলো ফলন ভালো আসবে সেইগুলো আমরা বেছে বেছে জাত তৈরি করছি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি, মানে আপনার কি কোনো ফেসবুক পেজ আছে বা কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারেন? পেজের নাম বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগান। আচ্ছা, ধরুন ভাই আপনার কাছ থেকে আমি যদি ছোট একটা চারা নিয়ে রোপণ করি, তাহলে কতদিন পরে ফল পেতে পারবো? ফলন হচ্ছে এগুলো কলমের গাছ, হ্যাঁ। 1 বছরও ফল আসে, কিন্তু 1 বছরে যে ফলগুলো আসে আমরা এগুলো ধরার বাইরে ধরি, কিন্তু 2 বছর আসলে সেটা বাণিজ্যিকভাবে হচ্ছে বিক্রি করা যায়। আচ্ছা, অধিক ফলন হয়। হ্যাঁ, অধিক ফলন হয়। আচ্ছা, যে কোনো গাছই দেখা যায়, কলমের গাছ বেশ 2 বছর 3 বছর 4 বছর ফলন দেওয়ার পর একদম ফলন কমে যায়। আলু বোখারার ক্ষেত্রেও কি সেটা হওয়ার সম্ভাবনা আছে? এগুলো আমাদের মতন অসাধু নার্সারি ব্যবসাদারদের কারণের জন্য এরকম সমস্যা হয়। এগুলোর মূলত বাগান যেটা হবে, জাত লাগবে আপনার সঠিক। আপনি যদি ভালো বীজ, ভালো জাত যদি না পান, তাহলে আপনার কোনো চাষ করে লাভ হবে না। সেজন্য আপনার ভালো জাত হইলে অবশ্যই আপনার যত বয়স হবে তত ফলনের পরিমাণটা বাড়তে থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই গাছটি আপনি বা অন্যান্য গাছগুলো কাটিং করবেন, কাটিং করে আবার নতুন করে চারা তৈরি করবেন। তো কাটিং এর পরে কি পুনরায় আবার এই গাছে ফল ধরবে? অবশ্যই ধরবে। আমরা অলরেডি এখান থেকে কাটিং করেছি, কাটিং করে চারা তৈরি করেছি। আর এগুলো আপনার সামনের বছর আশা করি গাছের বয়সও বাড়বে, ফলনও বাড়বে। আচ্ছা ভাইয়া, কাটিং করলেন বা চারা তৈরি করলেন, একটা চারার সেলিং প্রাইস কত? সেলিং হচ্ছে এগুলো যখন অ্যাভেলেবল হবে তখন সীমিত দামে বিক্রি হবে। এখন খুবই সংকট, এখন আপনার এগুলো 350 টাকা 400 টাকা এরকম সেল হবে। 350-400 টাকা। তো যে কেউ যদি নিতে চায় এরকম দাম দিয়ে আপনার কাছ থেকে নিতে হবে। ভাইয়া, কেউ যদি চায় যে আমি একটি গাছ নিয়ে প্রথমে লাগাবো, দেখবো কেমন হয়, তারপর আমি আমার ওই নিজের গাছ থেকেই কাটিং করে আরো বেশি চারা বানাবো বা বাগানটাকে বিস্তৃত করবো, এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব।
সে যদি একটা মাতৃ গাছ তৈরি করতে পারে সেখান থেকে অসংখ্য ডাল নিয়ে সে চারা তৈরি করে সে দেখা যাচ্ছে নিজে বড় বাগানও করতে পারবে। ভাইয়া, আমরা আলু বোখারা নিয়ে তো বিস্তারিত তথ্য জানলাম এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও জানাবার চেষ্টা করেছি। এরপরে আপনি আমাদের কি কি দেখাবেন? এরপরে আপনাকে আমি আঙ্গুর দেখাবো, যেটা হচ্ছে আপনার কালো আঙ্গুর, যেগুলো বিদেশি আঙ্গুর এখন আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গাতে চাষ হচ্ছে। আবার দেখাবো, পাশাপাশি আপনাকে খাওয়াবো। ভাইয়া, আমরা যাব আপনার আঙ্গুর বাগানে এবং আঙ্গুর খাবো, তাই তো? জি, আঙ্গুর খাওয়াবো আপনাকে। দর্শক চলুন আপনাদেরকে নিয়ে যাই আঙ্গুর বাগানে, আসেন ভাইয়া। চলেন। বেশিরভাগই বিদেশি ফল নিয়ে কাজ করি। আঙ্গুর নিয়েও চিন্তা ভাবনা যে আঙ্গুরের তো অনেক দাম, তারপরে আমি ইন্ডিয়াতে কিছু জাত সংগ্রহ করে ওইগুলোতে রেজাল্ট আসেনি, কিন্তু আমাদের এই জাতগুলো ইউক্রেনের আছে, রাশিয়ার আছে। এই আঙ্গুরগুলো সেম বাইরেও যেমন হয় আমাদের বাংলাদেশেও তেমন হয়। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।